আসসালামু আলাইকুম গাইস। আজকে বাচ্চাদের বয়স হচ্ছে 3 আর এতদিন আমরা দিয়েছি লাইসোভিট, আজকে আমরা দিয়ে দেবো থায়াবিন। তা আমার বাচ্চা এবার কয়েকটা মারা গেছে, কেন জানি না, তবে কয়েকটা মারা গেছে, ওইটা কোনো বিষয় না। বাচ্চা এগুলা দুই একটা মারা যাবে। তো আমি দেখতেছিলাম যে কয়টা মারা গেছে আর কি, এটা মরবে মরবে ভাব অবস্থা, এটারও খারাপ, কেন জানি কি হয়েছে। ওই সাইড লাগিয়ে গেছে পুরা, হাঁটতে পারতেছে না, মনে হয় কোন একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিয়ে দিব থায়াবিন। আর থায়াবিন দিলে ওদের যেই নাভিটা আছে ওইটা কিন্তু তাড়াতাড়ি শুকায়। তো আর কি আমি একদিনেই দিয়ে দিই আর কি লাইসোভিটটা, আর কি আধা ঘন্টা মতন দেওয়ার পর আমরা তারপর থায়াবিনটা দিই। কিন্তু আমার একটু লেট হয়ে গেছে, সেজন্য আর কি হয়তো বাচ্চাগুলো এরকম সমস্যা হইছে। তো যেহেতু ওদের নাভিতে যদি কোনো আর কি গুড়ি টুড়ি কিংবা অন্য কিছু লাগে, সেক্ষেত্রে কিন্তু ঘা হয়। আর ঘা হইলে কিন্তু এগুলো বাঁচে না। তো সেই ক্ষেত্রে হয়তো বা হইতে পারে। তো যাই হোক, আমরা আর বেশি দেরি করবো না, আমরা দিয়ে দিব ওদেরকে লাইসোভেট, আর কি সরি লাইসোভেট না, থায়াবিন দিয়ে দিব। সয়াবিন এসে এসে সয়াবিনটা আর কি দিলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা থাইবিনটা ওদের গায়ে দিয়ে দিই। বাচ্চাগুলো কি একটা অবস্থা। তবে আমরা হোটেলে পানি উঠে নিই। একই যখন আমি সরাই দিলাম, এর আসছি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে থাইবিন, থাইবিন টি। এটা স্মেল অনেক সুন্দর লাগে আমার কাছে। বা এটাই হচ্ছে এটা আমাদের ওষুধ মাখার মিটার আছে, কিন্তু এটার ব্যাটারিটা একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা ছোট দিতে হবে। এই যে আমরা এটুটুক নিয়েছি। আমাদের থাইবিন ওষুধ দেওয়া শেষ। চাকি দেখতে, চাকি দিয়ে আর কি সবকিছু মিশাই করে নেবো। এই যে আমাদের থাইবিন, থাইবিনের পানি, থাইবিনের পানি এদেরকে এখন দিয়ে দিব। আরে 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 আরে, আজব ভাই, আল্লাহ, ছি ভাই। ভাই কান ধরছি, এই কার্টুনে আর জীবনে বোর্ডিং জীবন কান ধরছি ভাই। কি একটা অবস্থা। বাচ্চারা কি কষ্ট হয়ে যে মারা গেছে ভাই। আর আছে নাকি? ভাই কান্দছি, ভাই কান্দছি ভাই। আর জীবনেও ভাই, আর জীবনেও না। আল্লাহ, এই সাউন্ড, আল্লাহ, সাউন্ডটা কেমন করতেছে, আল্লাহ, আল্লাহ মাফ করো মাবুদ। এই দোষটা আমার, কারণ আমি কার্টুনে বুটিং দেই। আমি চাইলে আমি ওই যে টিনের ইগুলো আছে ওইগুলোই বুটিং দিতে পারতাম, কিন্তু দেয় নেই একটা কারণে, সেটা হচ্ছে আমার ঘরে একটা বিলুই আছে। আর যদি আমি ওইটা দিই, ও আর কি ওইটা লাভ দিয়া নিচে যদি একবার পড়ে, তাহলে আমি একটা বাচ্চাকেও বাঁচাতে পারবো না। সেজন্য যেহেতু আমাদের এই কার্টুনটা
অনেকটাই লম্বা এবং অনেকটাই আর কি চ্যাপ্টার দিকে আর কি লম্বার দিকে বড়, তো সেজন্য আমি এই কার্টুনে ব্রুডিং দিই। আর আমার যে কয়বার বাচ্চা আমি ফুটাইছি মাশাল্লাহ সব কয়বারই কিন্তু আমি কার্টুনে ফুটাইছি। তবে আর না, আর ফুটানো যাবে না ইনশাল্লাহ। আমরা সামনে যেই বাচ্চাগুলো বার হবে আর কি এই ব্রুডিংটা শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমরা ওইগুলা এনে ফেলবো। কারণ একটা বাচ্চা মারা গেলে ওইটা সমস্যা আছে। কারণ ভাই অনেক কষ্ট লাগে। এই যে যেমন এই বাচ্চাটা মনে হয় নিচের ভিতরে ছিল, গিরিতে চাপ লাগছে, গিরি মনে হয় ব্যথা পাইছে, কিংবা সম্ভবত অন্য একটা সমস্যা হইতে পারে। তো যাই হোক আমি আর রিস্ক নিব না, ইনশাল্লাহ আমরা ওইগুলা শীঘ্রই ঘরে আনবো। বাচ্চাদের জন্য আর কি অনেকটাই কষ্ট লাগতেছে। তো যাই হোক গাইস, সবাই দোয়া করবেন আমার ফার্মটা যেন বারাকা দান করে। আর আমিও কিন্তু আপনাদের জন্য দোয়া করি। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ফার্মটাকে আপনাদের দোয়ায় আরো অনেক বড় বানাতে পারি, এবং বিশেষ করে আমার ফার্মে অনেক জাতের হাঁস মুরগি এবং কিং কোয়েল কিংবা কোয়েল থাকে। তো শীঘ্রই আনবো। আমার জন্য আবারও বলতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার ফার্মে ভালো কিছু দেখতে পারবেন।